তোমরাও কি অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছো? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। অধিকাংশ মানুষই সৌন্দর্য ধরে রাখতে ত্বকের যত্ন নিয়মিত করে থাকে, কিন্তু এই মুখের অবাঞ্ছিত লোম কিন্তু আমাদের সৌন্দর্যের বাধা হয়ে দাঁড়ায়, বিশেষ করে মহিলাদের জন্য। আর এর থেকে বাঁচতে আমরা পার্লারে গিয়ে থ্রেডিং করে থাকি, বাট সবার ত্বক কিন্তু একরকম নয়। থ্রেডিং করার ফলে স্কিনে ব্রণ, ফুসকুড়ির মতো সমস্যা দেখা দেয়। তাছাড়াও কিন্তু আমরা স্কিনে ব্লিচ অ্যাপ্লাই করি, যেটা আমাদের স্কিনের জন্য অত্যন্ত একটা খারাপ ব্যাপার, কারণ এই ব্লিচের মধ্যে যে রাসায়নিক জিনিসগুলো থাকে সেগুলো আমাদের স্কিনে প্রবলেম করতে পারে পরবর্তীকালে। তো তার জন্য আমি তোমাদের বলবো যে এই বাজারজাত জিনিসগুলো তোমরা একটু অ্যাভয়েড করে চলো। আর আজকে আমি তোমাদের যে ঘরোয়া উপায়টা বলে দিচ্ছি সেটা তোমরা একবার ট্রাই করো। এই ঘরোয়া উপায়গুলো, এই প্রাকৃতিক জিনিসগুলো যদি তোমরা কন্টিনিউ স্কিনে অ্যাপ্লাই করো, স্কিনে তো কোনো রকম প্রবলেম হবেই না, এবং তোমাদের স্কিনটা কিন্তু স্কিনে যে অবাঞ্ছিত লোমগুলো রয়েছে সেগুলোও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। তো আমি এখানে রেমেডিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু পেঁয়াজ রয়েছে, আর এই পেঁয়াজ দিয়েই কিন্তু রেমেডিটা তৈরি করব। তো অনেকেই ভাবতে পারো যে পেঁয়াজ কিভাবে আমাদের স্কিন থেকে অবাঞ্ছিত লোম দূর করতে হেল্প করবে, বাট তোমরা একবার ট্রাস্ট করে দেখতে পারো যে পেঁয়াজ কিন্তু আমাদের স্কিন থেকে অবাঞ্ছিত লোমগুলোকে দূর করতে হেল্প করবে, কারণ পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ, যা আমাদের লোমগুলোকে উঠতে বাধা দেবে, তার সাথে সাথে কিন্তু লোমগুলোকে হালকা করতেও হেল্প করবে। তো আমি কিন্তু এখানে বেশি পেঁয়াজ নিইনি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে ছোট পেঁয়াজের থেকে হাফ পেঁয়াজ টুকরো আমি এখানে নিয়েছি। তো পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমাদের এখানে খুব বেশি পরিমাণ পেঁয়াজের রস লাগবে না, আর তোমরা যদি একটু বেশি করে অ্যাপ্লাই করতে চাও, মানে অনেক জায়গায় যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে তোমরা কিন্তু একটু বেশি করে পেঁয়াজের রস নেবে। তো আমি কিন্তু এখানে অল্প করে নিয়েছি, কারণ এটা একবারে বানিয়ে একবারে ব্যবহার করতে হবে, এটা কিন্তু রেখে দিয়ে ব্যবহার করতে তোমরা পারবে না। তো এখানে দেখো 1 চামচ পরিমাণ আমি পেঁয়াজের রস নিয়ে নিয়েছি। এই লাল পেঁয়াজটাই তোমরা নেওয়ার চেষ্টা করবে। তো তোমরা অনেকেই ভাবতে পারো যে পেঁয়াজ আমাদের স্কিন থেকে কি করে এই লোমগুলোকে তুলতে হেল্প করবে, বাট পেঁয়াজের মধ্যে আমাদের আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে যাতে করে এটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। তো প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ। তো তোমাদের কাছে যদি অর্গানিক হলুদ থাকে সেক্ষেত্রে তোমরা দিয়ে দেবে 1 চামচ পরিমাণ, নইলে রান্নার হলুদও তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো 1 চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। হলুদও কিন্তু এখানে অ্যান্টিসেপটিক রূপে কাজ করবে। যদি স্কিনে কোনো ব্রণ, ফুসকুড়ি থাকে বা কোনো ইচিনেস হয়, সেক্ষেত্রে কিন্তু হলুদটা হেল্প করবে অনেকটা কমাতে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা দুধ, এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে। আমি কিন্তু এখানে দুধটা একটু গরম করে নিচ্ছি। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আটা, যে আটা তোমরা ঘরে খেয়ে থাকো রুটি, সেই আটা তোমরা এখানে দিয়ে দেবে। তো আটা দিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। এরপরে কিন্তু ভালো করে মিক্স করতে হবে। তো এটা কিন্তু একটু শুকিয়ে গিয়েছে, তোমরা চেষ্টা করবে আর একটু লিকুইড রাখার, তাহলে মিক্স করতে অনেক বেশি ভালো হবে। আর গরম অবস্থাতেই খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আটা কিন্তু এখানে ওয়াক্সিংয়ের কাজ করবে, মানে মুখের অবাঞ্ছিত লোমগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি তুলতে সাহায্য করবে। তো এখানে দেখো আমি যেটুকু পরিমাণ তৈরি করেছি সেটা কিন্তু এই বাটিটাই দিয়ে দিলাম, যেখানে আমি পেঁয়াজের রস আর হলুদটা মিক্স করে রেখেছিলাম। তো এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। তো এখানে আমার একটুখানি ঠিক হয়ে গিয়েছে, তোমরা চেষ্টা করবে আর একটু লিকুইড রাখার। তো মানে আমি আটাটা কিন্তু তোমরা পরিমাণ বুঝে দেবে, কারণ আটাটা দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি নাড়তে হবে, নইলে কিন্তু একদমই কিন্তু পরে একদম আঠালো ভাব চলে আসে, তাহলে আর মিক্স হয় না। তো এখানে এটা মিক্স করে নেওয়ার পর আমি স্কিনে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা হাতে, পায়ে এবং মুখে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। আমাদের কিন্তু কানের কাছে ভীষণ অবাঞ্ছিত লোম হয়ে থাকে, এটা কিন্তু অনেকেরই হয়। তো ঠোঁটের ওপরে যতটা না থাকে তার থেকে বেশি কিন্তু কানের পাশে থাকে, যেটা কিন্তু আমাদের সৌন্দর্যে বাধা হয়ে দাঁড়ায়। আমি প্রথমেই তোমাদের বললাম ভীষণ বাজে লাগে দেখতে। তো তোমরা এইভাবে যদি ত্বকের যত্ন নাও, মানে এই মুখের অবাঞ্ছিত লোম দূর করার যদি রেমেডিগুলো ব্যবহার করো, তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো আমি ছোট্ট একটা কাজ এখানে
আবার করছি। তো এটাও কিন্তু ভীষণ ইফেক্টিভ, তোমরা কিন্তু এটাও করতে পারো। তো আমি হাতে লাগিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট অপেক্ষা করব, তখন কিন্তু আমি এই রেমেডিটা তৈরি করে নিচ্ছি, মানে নেক্সট স্টেপটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। তো ওটা হাতে লাগানো থাকবে 10 মিনিট। তো এখানে নিয়ে নিয়েছি হাফ লেবুর রস, হাফ পাতিলেবুর রস এখানে নিয়েছি, আর এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। তোমরা কিন্তু এই স্টেপটাও ফলো করতে পারো, প্রথম স্টেপটাও ফলো করতে পারো, দ্বিতীয় স্টেপটাও ফলো করতে পারো। তোমাদের কাছে দুটোই কিন্তু ফলো করার, একসাথে ফলো করবে না, মানে একদিন যদি এই রেমেডিটা করে থাকো, নেক্সট একদিন বাদ দিয়ে তোমরা কিন্তু পরদিন নেক্সট উপায়টা করবে। তো এখানে চিনিটাকে খুব ভালো করে তোমাদের মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। তো চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু ছোট্ট আর একটা কাজ করতে হবে। এই রেমেডিটা কিন্তু ভীষণ ইজি, তোমরা কিন্তু এটা খুব তাড়াতাড়ি কম সময়ে করতে পারবে। তো এখানে আমি গ্যাসের ওপরে একটা বড় ধরনের চামচ বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব যে লেবুর রসটা আমি তৈরি করেছি, লেবু এবং চিনির মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেওয়ার পরে তোমাদের অনবরত নেড়ে যেতে হবে যাতে কি এটা একটা আঠালো ভাব চলে আসে। এই পরবর্তী স্টেপটাও কিন্তু ভীষণ ইফেক্টিভ, আর এটাও কিন্তু অনেক উপকারে তোমাদের লাগবে। তো এখানে দেখো একটু কমতে শুরু হচ্ছে, কারণ এটা চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এবং একটা আঠালো ভাবও তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু আমি এখন নামিয়ে নেব, আর এটা কিন্তু গরম অবস্থাতেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে, মানে খুব বেশি গরম না, হালকা গরম অবস্থাতেই অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরো আঠালো হয়ে যাবে, আর এটা কিন্তু তখন অ্যাপ্লাই করা যাবে না। তো এটা আমি অ্যাপ্লাই করার আগে হাতে যে আমি প্যাকটা লাগিয়েছিলাম সেটা কিন্তু তুলে নিচ্ছি। এটা কিন্তু আমার 10 মিনিট পুরোপুরি হয়ে গিয়েছে। এটা অ্যাপ্লাই করার আর সময় তোমরা দেখতে পারবে যে লোমকূপগুলো থেকে লোম কতটা হালকা হয়েছে। আর এটা যদি তোমরা কন্টিনিউ ব্যবহার করো তাহলে কিন্তু আর নতুন করে লোম গজাবে না, আর ওই জায়গাটা কিন্তু একদম কোনো রকম প্রবলেমও হবে না, কারণ কোনো এখানে আমি কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার করিনি যে তোমাদের স্কিনে কোনো রকম ইজিনেস হবে। তো এখানে কিন্তু আমরা তুলে ফেলেছি, এটা আমি রুমালের সাহায্যে তুলে নিচ্ছি। তো দেখো তোমাদের যেই জায়গাটায় বেশি লোম রয়েছে সেই জায়গাটা একটু ধীরে ধীরে কাজ হবে, তোমরা অবশ্যই ট্রাস্ট করে ব্যবহার করো। তো হাতটা আমি পুরোপুরি ধুয়ে নিয়েছি। এরপরে নেক্সট স্টেপটা আমি যে করলাম সেটা ঠোঁটে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা কিন্তু আঠালো ভাবটা দেখে বুঝতেই পারছো কতটা চিটচিটে হয়েছে। তো আমি এটা আপার লিপসে লাগিয়ে নিচ্ছি। যেই জায়গাগুলোতে এক্সট্রা বেশি হেয়ার রয়েছে সেই জায়গাগুলোতে তোমরা অ্যাপ্লাই করে নেবে। এটা কিন্তু আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা অ্যাপ্লাই করার পর কিন্তু তোমাদের বেশিক্ষণ রাখতে হবে না। এই ধরো 5 মিনিট তোমরা রেখে দিলে 5 মিনিট পরে কিন্তু এটা তুলে ফেলতে পারো। তো এটা কিন্তু একদিন গ্যাপ দিয়ে তোমরা করতে পারো। এতে কি হবে, আমাদের যে লোমগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা হালকা হবে, আর পরবর্তীতে কোনো রকম লোম গজাবে না। কারণ আমি তো সবগুলোর উপকারিতায় তোমাদের কিন্তু বলার চেষ্টা করেছি। তো এখানে দেখো আমি কিন্তু এটা পুরোপুরি সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমরা অবশ্যই কিন্তু এই উপায়টা করে দেখো, আর কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু আমাকে একটু কমেন্টে এসে জানিও। তো এটা আমি তুলে নিচ্ছি 5 মিনিট পরে। এটা তোলার পরে তোমরা দেখতে পাবে যে কতগুলো লোম কিন্তু একদমই হালকা হয়ে উঠতে শুরু করেছে। তো তোমরা একটু ওপর দিকে টেনে এটাকে তোলার চেষ্টা করবে। তো যাই হোক, আজকে এই উপায়টি কিন্তু বাচ্চাদের একদমই অ্যাপ্লাই করাবে না, এটা কিন্তু বাচ্চাদের জন্য